অর্জুনের ছোট ভাই তো প্রিয়ার রুমে এসে সিসি ক্যামেরা ফুটেজটা দেখছিলেন। ঠিক তখনই প্রিয়া পেছন থেকে অর্জুনের ভাইকে আঘাত করে বেহুশ করে ফেলেন এবং সেই সাথে প্রিয়া বলেন, এটা হলো মিস্ত্রিকে সাহায্য করার শাস্তি। আর তোমরা দুজন আমার সত্যিটা এই পরিবারের সবার সামনে কখনোই নিয়ে আসতে পারবে না। এরপর তো প্রিয়া একদম রেগে গিয়ে সিসি ক্যামেরাটা ভাঙতে শুরু করলে ঠিক তখনই অর্জুনের ছোট দাদি রুমের বাহির থেকে প্রিয়াকে বলেন, অনু, প্রিয়া চলে এসো, বিবাহের কাজ শুরু করা হবে, দ্রুত রেডি হয়ে নাও। আর এদিকে প্রিয়া তো তাড়াহুড়ো করে অর্জুনের ছোট ভাইকে বিছানার নিচে লুকিয়ে ফেলেন। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি প্রিয়ার রুমে প্রবেশ করে প্রিয়াকে বলেন, তোমার ওপর না আমারই নজর লেগে যায় অনু, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। অনুমা, তোমার জন্য অর্জুন বিয়ের মণ্ডপে অপেক্ষা করছে, চলো। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন এবং প্রিয়া তো অর্ধেক বিয়ের কাজ সম্পূর্ণ করে ৭ পাক ঘুরছিলেন। ঠিক তখনই অর্জুনের বড়দাদি ওখানে চলে এসে অর্জুনের মা কল্পনাকে বলেন, কল্পনা, এখানে কি হচ্ছে? কল্পনা তখন কোনো কথা না বললে ঠিক তখনই যশোদা অর্জুনের বড়দাদিকে দেখে বলেন, মাসি, আপনি একদম ঠিক সময়ে এসেছেন, অর্জুন এবং অনুর বিবাহ হচ্ছে। কথা শুনে অর্জুনের বড়দাদি তো একদম অবাক হয়ে যান এবং সেই সাথে অর্জুনের বড়দাদি ঠাকুর ঘরে গিয়ে বলেন, হে মাতারানী, এসব কি হচ্ছে? আর মিস্ত্রি কোথায়? ঠিক তখনই অর্জুনের বড়দাদি দেখতে পান ঠাকুর ঘরে তো সিঁদুর এবং ফুল পরে ঠাকুরঘরটা নোংরা হয়ে আছে, যার কারণে অর্জুনের বড়দাদি তো ঠাকুরঘরটা পরিষ্কার করতে থাকেন। ঠিক তখনই অর্জুনের বড়দাদি দেখতে পান ঠাকুরঘরের পেছনে তো মিস্ত্রিকে বেঁধে রাখা হয়েছে। আর মিস্ত্রিকে দেখে অর্জুনের বড়দাদি তো একদম খুশি হয়ে যান এবং সেই সাথে অর্জুনের বড়দাদি মিস্ত্রিকে ওখান থেকে ছাড়িয়ে নেন এবং সেই সাথে বলেন, অর্জুন এবং অনুর প্রিয়ার বিবাহ শুরু হয়ে গিয়েছে, চলো ওদের বিবাহটা আটকাতে হবে। তখনই মিস্ত্রি বলেন, দাদিমা, অর্জুন এবং প্রিয়ার বিবাহটা আমি আটকাবো, তবে সেটা আমার প্ল্যান মতো। তাহলে কি এবার মিস্ত্রি পারবে অর্জুন এবং প্রিয়ার বিবাহ আটকাতে? কি হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো ভিউয়ার্স, সিন্দুরের মূল্য ধারাবাহিক নাটকের ২৮৩তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই গাইজ আমাকে নিজ ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সো ভিউয়ার্স, সিন্দুরের মূল্য ধারাবাহিক নাটকের ২৮৩তম পর্বে আপনারা দেখতে পারবেন মিশ্রিত নিজ হাতে অর্জুনকে বিয়ের সাজে সাজিয়ে দেন এবং সেই সাথে মিস্ত্রি অর্জুনকে বলেন, অর্জুন, শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি খুশি তো, তাই না? তখনই অর্জুন বলেন, আমি অনেক খুশি, আর তুমি যতক্ষণ কষ্ট পাবে ততক্ষণ আমি অনেক খুশিই থাকব। ঠিক তখনই অর্জুনের ছোট দাদি অর্জুনকে ডাক দিলে আমরা দেখতে পাই অর্জুন তো এই সব কিছু কল্পনা করেছিলেন। এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন সহ অবস্থি পরিবারের সকলেই তো ঠাকুরঘরে পূজাও করেছিলেন এবং সেই সাথে অর্জুনের মা কল্পনা অর্জুনকে বলেন, বাবা অর্জুন, এই ফুলগুলো মাতারানীর শরীরে ছুঁড়ে মারো। ঠিক তখনই অর্জুন তো ফুলগুলো ঠাকুরের কাছে ছুঁড়ে মারলে এদিকে আমরা দেখতে পাই সেই ফুলগুলো তো ঠাকুরের পেছনে এসে মিস্ত্রির শরীরে পড়ে। আর এদিকে অর্জুনের ছোট দাদি অর্জুনের মা কল্পনাকে বলেন, কল্পনা, অর্জুনের কপালে তিলক লাগিয়ে দাও। ঠিক তখনই অর্জুনের মা কল্পনা অর্জুনের কপালে তিলক লাগিয়ে দিলে অর্জুনের মা কল্পনার হাতে যেই থালাটা ছিল সেই থালাটা তো মেঝেতে পড়ে যায়, সেই সাথে থালাতে থাকা ফুলগুলোও মেঝেতে পড়ে যায়, যার কারণে অর্জুন ঠাকুরের কাছে গিয়ে ফুলগুলো উঠাতেই যাবেন। ঠিক তখনই যশোদা অর্জুনকে বলেন, অর্জুন, পণ্ডিত দেখতেছে, চলো। তখনই অর্জুন বলেন, আমার মনে হচ্ছে ঠাকুরের পেছনে মিস্ত্রি আছে। তখনই যশোদা তো অর্জুনকে উল্টাপাল্টা বুঝিয়ে ওখান থেকে নিয়ে যান। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুনের ছোট ভাই তো প্রিয়ার রুমে এসে গোপন সিসি ক্যামেরা ফুটেজটা চেক করতেই যাবেন। ঠিক তখনই প্রিয়া তো পেছন থেকে অর্জুনের ভাইকে আঘাত করে বেহুশ করে ফেলেন এবং সেই সাথে প্রিয়া তো অর্জুনের ভাইকে লুকিয়ে ফেলেন। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্জুন এবং প্রিয়ার বিবাহের কাজ শুরু হলে এদিকে অর্জুন তো শুধু মিস্ত্রিকেই নিয়ে ভাবছিলেন, আর এদিকে আমরা দেখতে পাই মিস্ত্রিকে তো ঠাকুরের সাথে বেঁধে রাখা হয়েছে আর মিস্ত্রি এখনও বেহুশ হয়ে রয়েছেন। আর এদিকে অর্জুন এবং প্রিয়ার মালাবদল হলে অর্জুনের ছোট দাদি এবং যশোদা এবং সেই সাথে ওখানে থাকা সকলেই খুশি হয়ে যান। আর এদিকে অর্জুনের মা কল্পনা তো একদম ভেঙে পড়েন। এরপর আমরা দেখতে পাই যশোদা অর্জুন এবং প্রিয়ার আঁচল একসাথে বেঁধে দিচ্ছিলেন, আর এদিকে অর্জুন তো মিষ্টির কথাই ভাবছিলেন। সেই সাথে এরপর আমরা দেখতে পাই অর্জুন এবং প্রিয়া ৭ পাক ঘুরতে ধরলে
ঠিক তখনই অর্জুনের বড় দাদি এসে অর্জুনের মা কল্পনাকে বলেন, কল্পনা, এখানে কি হচ্ছে? কল্পনা তখন কোনো কথা না বললে ঠিক তখনই যশোদা অর্জুনের বড় দাদিকে বলেন, মাসি, আপনি একদম ঠিক সময়ে এসেছেন। অর্জুন এবং অনুর বিবাহ হচ্ছে। একথা শুনে অর্জুনের বড় দাদি তো একদম অবাক হয়ে যান এবং সেই সাথে অর্জুনের বড় দাদি ঠাকুরঘরে গিয়ে বলেন, হে মাতারানী, এসব কি হচ্ছে? আর মিস্ত্রি কোথায়? ঠিক তখনই অর্জুনের বড় দাদি দেখতে পান ঠাকুরঘরে তো সিঁদুর এবং ফুল পরে ঠাকুরঘরটা নোংরা হয়ে আছে, যার কারণে অর্জুনের বড় দাদি ঠাকুরঘরটা পরিষ্কার করতে ধরেন। ঠিক তখনই অর্জুনের বড় দাদি দেখতে পান ঠাকুরঘরের পেছনে তো মিস্ত্রিকে বেঁধে রাখা হয়েছে। আর মিস্ত্রিকে দেখে অর্জুনের বড় দাদি তো একদম খুশি হয়ে যান এবং সেই সাথে অর্জুনের বড় দাদি মিস্ত্রিকে ওখান থেকে ছাড়িয়ে নেন এবং সেই সাথে বলেন, অর্জুন এবং অনুর বিবাহ শুরু হয়ে গিয়েছে, চলো ওদের বিবাহটা আটকাতে হবে। তখনই মিস্ত্রি বলেন, দাদিমা, অর্জুন এবং পিয়ার বিবাহটা আমি আটকাবো, তবে সেটা আমার প্ল্যান মতো। সো ভিভার্স, এই ছিল সিন্দুরের মূল্য ধারাবাহিক নাটকের 283তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।